বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বর হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অনেকেই কমেন্ট করেছেন যে শিক্ষক বাতানে কিভাবে নিজের আপলোডকৃত কন্টেন্ট ওপেন করা যায় এবং কিভাবে তথ্য এডিট করা যায়। তো আজকের এই ভিডিও আমি আপনাদের অনুরোধের ভিডিও, আমি কিভাবে শিক্ষক বাতানে নিজের কন্টেন্ট আপলোড করা কন্টেন্ট কিভাবে এডিট করা যাবে এবং কিভাবে আপলোড করা কন্টেন্ট ডাউনলোড করা যাবে, এবং কিভাবে ভিডিও কন্টেন্ট এডিট করা যাবে, এর সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করেন। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে কোনো ব্রাউজারে teachers.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। আমি অ্যাড্রেস বারে গিয়ে teachers.gov.bd লিখে সার্চ দিলাম। এখানে দেখেন আমি প্রবেশ করব। এখানে এরপর দেখেন এখানে ইন্টারফেস আসছে। এখানে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার শিক্ষক বাতানের আইডি করছেন সেই আইডি লিখতে হবে এবং এখানে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করে আপনি এখানে ক্লিক করে পাসওয়ার্ড দেখতে পাবেন। ওখানে নিচের বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখানে আমি প্রবেশ করলাম আমার আইডিতে। শিক্ষক দেখেন আমার এখানে 9টা কন্টেন্ট দেওয়া আছে। ব্লগ 0 ছবি আমার কন্টেন্ট দেওয়া আছে না, 9টা ব্লগের উপর ক্লিক করলাম। 9টা ব্লগ 9টা প্রেজেন্টেশন দেওয়া আছে। এবং প্রথম প্রেজেন্টেশন এই ছবির উপর ক্লিক করলে বা ব্রড কানেকশান, প্রথম কন্টেন্ট আর ব্রড কানেকশান, এবং এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে আমি ক্লিক করলে দেখেন নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে নিচে গিয়ে আপনি দেখতে পাবেন। দেখেন আমার সব কিছু দেখতে পাচ্ছি যে লোড হচ্ছে। এভাবে যদি থাকে তাহলে এভাবেই আপনি নিজের কন্টেন্ট আপনি নিজে ওপেন করতে পারবেন এবং এখান থেকে নিচে অপশানে ডাউনলোড অপশান আছে, এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি এটা শেয়ারও করতে পারবেন। তো আমি আর একটা কন্টেন্ট দেখাই, অন্য একটি কন্টেন্ট ওপেন করে দেখাই। এটা আমি কন্টেন্টে ক্লিক করে এই যে ব্যাকে দিয়ে আমি ব্যাকে যাবো। দেখেন এই নিচের ইন্টারনেট সিস্টেম এইটা আমি ওপেন করলাম। এই কন্টেন্টটা আমি ওপেন এই যে দেখেন এখানে ইন্টারনেট সিস্টেমের টুলস ও ইকুইপমেন্ট, এই কন্টেন্টটা আমি নিচে দেখতেছি। দেখেন এই যে বিস্তারিত দেখা যাচ্ছে এবং এখান থেকে আমি এটা ডাউনলোড করে দেখাবো। আমি এখানে ডাউনলোড করবো, যে নিচে ডাউনলোড আছে, ডাউনলোড অপশান। আপনি ইচ্ছা করলে ফেসবুক শেয়ারেও ফেসবুকেও শেয়ার করতে পারেন, টুইটারে শেয়ার করতে পারেন। আমি ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করবো, দেখেন যে ডাউনলোড হয়ে গেছে। আমি এটা দেখার জন্য আমি দেখেন এখন ডাউনলোডে অপশানে গিয়ে এটা দেখব। এর জন্য আমি এটাকে মিনিমাইজ করে আমি মাই কম্পিউটারে গিয়ে দেখব। এই দেখেন মিনিমাইজ করে রাখলাম। এরপর দেখেন মাই কম্পিউটারে গিয়ে আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। করে দেখেন এই যে আমার যেটা ডাউনলোড হয়েছে, এই কন্টেন্টটা আমি ডাউনলোড করলাম। দেখেন ইন্টারনেট সিস্টেম টুলস এইটা ডাউনলোড হয়েছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে অ্যানাবল করে আপনি এটা আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। নিজের কন্টেন্ট নিজে ডাউনলোড করার প্রক্রিয়া। এরপর আমি যদি ভিডিও কন্টেন্টগুলো দেখি তাহলে আপনার ভিডিও কন্টেন্টে ক্লিক করব। দেখেন আমি কন্টেন্টে গিয়ে ব্লগ, ছবি, ভিডিও কন্টেন্ট, আমি দেখেন ভিডিও কন্টেন্ট, ব্লগ নাই, ছবি নাই, ভিডিও কন্টেন্টে ক্লিক করলাম। এরপর দেখেন এই ভিডিও কন্টেন্টের আমি দেখেন বাইনারি সংখ্যার যোগ, বাম দিকে এই যে ছবি সংযোগ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওপেন হবে এবং এরপর এই যে একটা এরকম প্লে বাটনে ক্লিক করলে এই যে আমার ভিডিও চলছে। আপনারা এখান থেকে এই ভিডিওটাকে আপনি
শেয়ারও করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, টুইটারে শেয়ার করতে পারবেন, সবই করতে পারবেন। তো এভাবে আপনি আপনার নিজের যে কন্টেন্টগুলো এগুলো আপনি এগুলো শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং এখান থেকে ডিলিটও করতে পারবেন। তো আমি এটা ভিডিও কন্টেন্ট ওপেন করে দেখালাম। আমার ভিডিও চলছে, দেখেন। তো এই ভিডিওতে বাইনারি সংখ্যার যোগ দেখানো হচ্ছে। তো এরপর দেখেন আমি ব্যাকে গিয়ে আমি এরপর এখান থেকে আমি দেখাবো সেটা হচ্ছে আপনি অন্যের যে কন্টেন্টগুলো কীভাবে ডাউনলোড দেবেন। এই যে এডিট অপশানে এডিট করতে পারবেন, ডিলিট অপশানে গিয়ে ডিলিট করতে পারেন। এডিট করলে আপনি এডিট করে আপনার যদি কোনো সংশোধন করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে এডিট করে আপনি কি চয়েস করেন ফিক্সচার পরিমাণ নিচে সব কিছু ঠিক করা এই যে আসছে পরিবর্তনে ক্লিক করতে হবে। আপনার সব কিছু ঠিক করার পর আপনি নিচে যে সবুজ অংশে দেখেন পরিবর্তন লেখা আছে, পরিবর্তন করুনে ক্লিক করতে হবে। এটা এরপর ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এবং সাইডে আপনি দেখতে পারেন আপনার কন্টেন্ট কতজনে পড়েছে। এই যে 111 জন পঠিত হয়েছে প্রথম কন্টেন্ট। এভাবে আপনি আপনার বাতায়নের নিজের কন্টেন্টগুলো নিজে এভাবে ওপেন করবেন, এডিট করবেন এবং ডিলিট করতে পারবেন। এবার আমি অন্য কন্টেন্ট কীভাবে আমি এখান থেকে আমার লগ আউট করবো আমার প্রোফাইল থেকে। আমি দেখেন এবারে আমি অন্যের কন্টেন্টের জন্য যেন কন্টেন্টে ক্লিক করে প্রেজেন্টেশনে ক্লিক করে আমি এখানে দেখেন অনেক ভিডিও আছে। আমি কন্টেন্টগুলো প্রেজেন্টেশন ডাউনলোড করবো, যে প্রেজেন্টেশনে ক্লিক করলাম। প্রেজেন্টেশনে এই যে প্রেজেন্টেশনে ক্লিক করবো। আমি কোন ধরনের নেব, সাধারণ শিক্ষা এবং কোন ক্লাসের সেই শ্রেণী সিলেক্ট করব। এরপর সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপর আপনার কোন অধ্যায়ের জন্য আপনি নেবেন, এরপর খুঁজুন, ক্লিক করতে হবে। দেখেন এখান থেকে আপনি কোন কন্টেন্টটা আপনি ডাউনলোড দেবেন সেটার উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে এবং ওপেন হয়েছে। নিচে যাবেন, আপনি নিচে যে ডাউনলোড অপশান আছে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। সবার নিচে এই যে সবুজ অংশে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেল আপনার কম্পিউটারের। এখন ডাউনলোড অপশানে গেলে আপনি এই কন্টেন্টটা এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমি আমার ডাউনলোডে যাব। এই যে ডাউনলোডে গেলে এই যে সরি এটা না, পরেরটা আমার এই যে পরেরটা যেটা করলাম ডাউনলোড করলাম। এই যে এই কন্টেন্টটা আমি ডাউনলোড দিলাম, অন্যের কন্টেন্ট। তো এইভাবে এখানে এডিট করতে চাইলে এনেবল এডিটিং করতে হবে। এভাবে আপনি শিক্ষক বাতায়ন থেকে বিভিন্ন দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।